ডগির জন্য তুই আমাকে এমন করে বকছিস? তুই তো আগে কখনো আমার সাথে এইরকম করে কথাই বলতিস না, আর এখন তুই আমার উপর রাগারাগি করছিস, আমাকে কথা শোনাচ্ছিস। দূর, আমি আর তোর বাড়িতে আসবোই না। তুই খুব দুষ্টু হয়ে গেছিস মাহি। আমি আবার তোকে কখন এরকম করে কথা বললাম? আর ওটা আমার ডগির সম্পর্কে এরকম করে কখনো বলবি না, বুঝেছিস তো? আর আমি দুষ্টু হইনি রে, আমি তোকে একটু বোঝাচ্ছিলাম। তুই আমার ওপরে শুধু শুধু রাগ করছিস। আমি তোকে একদম রাগ দেখাইনি, কিন্তু আমি সব কথা বুঝতে পেরেছি। তুই কিন্তু আমাকে একদম এরকম করে বলবি না। তুই আগে এমনটা ছিলিসই না, তুই এখন আমার সাথে এমন করে কথা বলছিস। তুই একদম পাল্টে গেছিস মাই। দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমি আর কোনো দিনও কথা বলবো না, দেখবি তখন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। তুই এইরকম করে আমাকে বকছিস কেন? আমি কি করে জানবো বলতো? ডগির জন্য তুই আমাকে এমন করে বকছিস? তুই তো আগে কখনো আমার সাথে এইরকম করে কথাই বলতিস না, আর এখন তুই আমার উপর রাগারাগি করছিস, আমাকে কথা শোনাচ্ছিস। দূর, আমি আর তোর বাড়িতে আসবোই না। তুই খুব দুষ্টু হয়ে গেছিস মাহি। আমি আবার তোকে কখন এরকম করে কথা বললাম? আর ওটা আমার ডগির সম্পর্কে এরকম করে কখনো বলবি না, বুঝেছিস তো? আর আমি দুষ্টু হইনি রে, আমি তোকে একটু বোঝাচ্ছিলাম। তুই আমার ওপরে শুধু শুধু রাগ করছিস। আমি তোকে একদম রাগ দেখাইনি, কিন্তু আমি সব কথা বুঝতে পেরেছি। তুই কিন্তু আমাকে একদম এরকম করে বলবি না। তুই আগে এমনটা ছিলিসই না, তুই এখন আমার সাথে এমন করে কথা বলছিস। তুই একদম পাল্টে গেছিস মাই। দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমি আর কোনো দিনও কথা বলবো না, দেখবি তখন কেমন লাগে তোর। দুজনের মধ্যে এমন ঝামেলা দেখে গুড্ডু তো ওইদিকে খুবই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। গুড্ডু মনে হচ্ছে ও পা তুলে ওদের কিছু বোঝাতে চাইছে। তোমরা এত ঝামেলা করো না, এত ঝামেলা করা একদম ভালো নয়, কিন্তু একদম ঝামেলা করো না। ওই দেখেছিস তো ডগিটা আবার কি বলছে, দেখেছিস? দাঁড়া, কি বলছে শুনি তো। কি বলছিস? বল বল, কি বলছিস? যত ঝামেলা তো তোকে নিয়েই, তোর জন্যই তো এত ঝামেলা হলো আমাদের দুজনের মধ্যে। আমরা আগে জানিস কত ভালো খেলা করতাম, কত সুন্দর গল্প করতাম, আর তুই এসেছিস বলেই তো আমাদের মধ্যে ঝামেলাটা শুরু হয়ে গেল। তোর জন্যই তো ঝামেলা হলো। আরে এই কুহু, তুই আবার ওকে বকাবকি শুরু করে দিলি কেন? ওর কি দোষ বলতো? ও ওইটুকু একটা বাচ্চা ডগি, আর তুই নাকি ওকে বকাবকি করছিস। তুই একদম আমার ডগিটাকে বকাবকি করবি না, কিন্তু বলে দিচ্ছি। ও বলেছি না তোকে, ও আমার প্রাণের থেকেও প্রিয়। ওকে একদম বকাবকি করবে না বলে দিচ্ছি। কি যে বলবো, ও নাকি আবার প্রাণের প্রিয়? ও কখনো কি প্রাণের প্রিয় হতে পারে নাকি? ও কখনো প্রাণের প্রিয় হতে পারে নাকি? ও তো একটা সামান্য ডগি কখনো প্রিয় হতে পারে? তুই বলতো, তোর আমি কত প্রিয় ছিলাম। তুই তো সারাক্ষণ আমাদের বাড়িতে যেতিস, আমিও তোদের বাড়িতে আসতাম। কখনো কি গন্ডগোল করেছি বল? যত গন্ডগোল সব ওই ডগিটাকে নিয়ে। দূর করে দে ডগিটাকে, দূর করে দে তোদের বাড়ির থেকে।
হ্যাঁ, কি বলছিস? ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেব? তাহলে ও যাবে কোথায়? ওর তো প্রিয় কেউ নেই আমরা ছাড়া, বল? তুই আর আমি তো ওর বন্ধু হয়েছিলাম, তাহলে তো এখন তুই আবার এমন কথা বলছিস কেন? ওকে তো আমরা এখনো খেতেই দিতে পারলাম না, আর তুই কিনা বলছিস ওকে দূর করে দেব? তুই তো এসেছিস ওকে একটু কোথায় ভালোবাসবি, আদর করবি, তা না তুই ওকে বাড়ি থেকে চলে যেতে বলছিস। এইরকম করে পশুদেরকে বাড়ির থেকে কখনো বের করে দিতে হয় না, জানিস তো? ঠাকুরে কিন্তু তাহলে পাপ দেয়। মোটেও না, ঠাকুর আমাকে কিচ্ছু বলবে না। ওই দুষ্টু ডগিটার জন্য তুই আমাকে শুধু শুধু অপমান করছিস, তাহলে কি বলবো? ঠাকুর আমাকে একটুও পাপ দেবে না রে। বরঞ্চ ও যদি বাড়িতেই বড় হয় না, তাহলে দেখবি একদিন তোকে কামড়েই দেবে। ওই জন্যই তো বলছি এইসব পশু বাড়িতে রাখা একদম ঠিক না, কিন্তু কামড়ে যখন দেবে না তখন বুঝতে পারবি কেমন লাগে। আমি কামড়াই না, কামড়াই না। আমি তোমাদের বন্ধু হতে চাই, বন্ধু হতে চাই। আমাকে বাড়ির থেকে বের করে দিও না। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। আরে আরে গুড্ডু, তুই চুপ করে থাক রে গুড্ডু, তুই একটাও কথা বলিস না। দাঁড়া দাঁড়া, আমি কুকুকে একটু বোঝাচ্ছি, তুই একদম চুপ করে থাক। তোর কিচ্ছু হবে না, তোকে আমি কোথাও বাড়ির থেকে বের করব না। তুই চুপটি করে দাঁড়িয়ে থাক ওইখানেই। ওই দেখ, দেখেছিস তো কুহু, দেখেছিস তো কেমন কষ্ট পেলো আমার ওই গুড্ডু সোনা? তুই শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছিস, কিন্তু ও কোথায় যাবে বল তো? ওর কি কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? তাই তুই একটু বোঝার চেষ্টা কর, আর চেঁচামেচি করিস না। এখনই মা ঠাম্মি হয়তো চলে আসবে আমার এইখানে, তখন কিন্তু ওরা গুড্ডুকে দেখেই ফেলবে। এত ঝামেলা করিস না। মাহি তো কুহুকে বোঝাতেই থাকে, কিন্তু কুহু একদম বোঝেই না। ডগিরা কিন্তু খুব ভয়ানক হয়, জানিস তো মাহি? আমাদের পাড়াতে একটা ডগি ছিল, ও সবাইকে কামড়ে কামড়ে বেড়াতো, কাউকে ছাড়তো না। ছোট থেকে বড় সবাইকে কামড়ে দিত। তাহলে তুই তো ছোট, তোকেও তো কামড়ে দিতে পারে, তাই না? আরে বাবা, ও তো বললো যে ও কখনো কামড়ায় না, ও তো আমাদের ভালো বন্ধু, ও কি কখনো কামড়াবে বল? তুই একটু চুপ কর না, এখনই তো মা চলে আসবে। তুই এমন কেন যে করছিস আমি তো বুঝতেই পারছি না। উফ, ঠিক আছে, তুই এখন বাড়ি যা, তো বাড়ি যা। আমার আর একদম ভালো লাগছে না। গুড্ডুরও খিদে পেয়েছে আর আমারও একটু একটু খিদে পেয়েছে। হ্যাঁ, তুই কি বললি মাহি? আমাকে বাড়ি চলে যেতে বললি? আমি তো এখন তোর সঙ্গে কিছুই খেলা করলাম না, আর তুই আমাকে বাড়ি চলে যেতে বলছিস? আমি তো একটু গল্পও করলাম না তোদের সঙ্গে, আর আমাকে বাড়ি চলে যেতে বলছিস? ঠিক আছে, তাহলে আমি আজকে এখনই তো বাড়ির থেকে চলে যাচ্ছি। আমি আর কোনো দিনও তোদের বাড়িতে আসবো না। দেখিস, এই 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 ডগি, এই তোর জন্য আমাকে চলে যেতে হচ্ছে, দেখেছিস তো? আমি আর কোনোদিন আসবো না, আর তোকে তো আমি বাড়ি ছেড়া করবোই। দাঁড়া দাঁড়া, তোর জন্যই আমাকে বাড়ি থেকে চলে যেতে বললো আজকে মাহি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না তোদের বাড়িতে, দেখবি। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম রে। মাহির কথা শুনে কুহু তো রাগ করে বাড়ির থেকে চলে গেল। ই মা, কি বলে ফেললাম! এই কুহু, যাস না রে, যাস না, যাস না রে, ভুল করে ফেলেছি। তোকে এমন বলাটা আমার ঠিক হয়নি, যাস না রে। ছি ছি, কি ভুল করে ফেললাম! কুহুকে বাড়ির থেকে চলে যেতে বলে আমি তো খুবই ভুল করলাম। কি হবে এবার? আমাকে একদিন ওদের বাড়ি থেকে ওকে ডেকে নিয়ে আসতে হবে। এই গুড্ডু, গুড্ডু, দেখলি তো গুড্ডু কেমন কুকু রাগ করে চলে গেল? কি যে খারাপ লাগছে আমার এখন, কি বলবো। মন খারাপ করো না, মন খারাপ করো না, ও আবার চলে আসবে তোমার কাছে, আর না হলে তুমিও ওকে মানাতে যাবে।
দেখেছিস তো গুড্ডু, তুই কত ভালো, তোর মনটা কত পরিষ্কার, তুই এইটুকু কিন্তু তুই কত ভালো করে বুঝিস। আর ওই কুকুরটা একটুও বোঝে না, শুধু ঝামেলা করে। দেখলি তো আজকেও কেমন ঝামেলা করে বাড়ির থেকে চলে গেল। কি যে করি এখন, হায় রে আমার কপাল। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এইরকম মজার মজার গল্প তোমরা যদি আরো দেখতে চাও